জোরোর বাপ আসেনি, দীপের বাপ এসছে, যা বোঝা যাচ্ছে। কি করবে আহ্লাদের ঠেলায় দিশা পাচ্ছে না। ওফ, মুখ মুখ ধুলো, জামা কাপড় ছাড়লো, ওটার জন্য অপেক্ষা করলো। হুসু করতে গেল যেমন প্রতিবারের মতো করে আহ্লাদের ঠেলায়। আগে তো হুসু করে দিত লোকজন দেখলে আনন্দেতে। এখন তো ওই জিনিসটা জানে যে না, ওকে তাড়াতাড়ি করে বাথরুম যেতে হবে। এবার এগুলোই পাচ্ছিল না। আমি তো করছিলাম, কিন্তু যার কাছে যেটা মানানসই আর কি। আর দীপের বাপ, দীপের গেঞ্জি পরেছে কেন? দীপের বাপ এতই বড় হয়ে গেছে, ওর একটাও গেঞ্জি ওর হচ্ছে না, একটাও নাই। 1 বছরে এত পরিবর্তন, মানে ওর সামনের হাত অব্দি ঢুকছে কিনা সন্দেহ আছে, পড়া তো দূরের কথা। 5টার সময়তে কি আনন্দ! উফ, সারা রাত ঘুমিয়ে নিয়েছে। ভোর 4টার সময় ঘুম থেকে উঠে ওই এত কিছু শুরু করেছে। বসা, উঠা, গেটের কাছে যাওয়া, আমাকে ডাকা। দীপ খুশি হয়নি, দীপের বাপ খুশি হয়েছে। আশাতে গেঞ্জিটা পরে দিয়েছে এই কারণে, ও চাদরের ভেতর না যাচ্ছে আর আসছে। আমারও ঘুমটা ঠিকঠাক ভাবে হচ্ছে না কিছুদিন ধরে। যতটুকু যে টাইমে ঘুমাচ্ছি ওই টাইমে চাদরের আমার ভেতরে আসছে। এখানে একটা গেঞ্জি পরিয়ে দিই, তাহলে আমার আজকে বেডটি খাওয়াবে। কি মজা! তাহলে ওর মতো নিশ্চিন্তে ঘুমাতে পারবে, আমি আমার মতো নিশ্চিন্তে ঘুমাতে পারবো, ওর অতটা ইয়েও লাগবে না। এর আগে যে গেঞ্জিটা পরিয়েছিলাম, গেঞ্জিটা কোথায় যে রেখেছি, আছে গেঞ্জির মধ্যে, গেঞ্জি ঢুকে আছে, বুঝতে পারেনি। থাক, এটা একটা পরিয়ে দিলাম। হ্যাঁ, কফি কই খাই? কফি একদিন আমি খেয়েছিলাম। যা একটু জল খেয়ে নাও, না হলে যাও, যাও একটু জল খেয়ে নাও, যাও। বলে আমার মজার দিন এসছে, আমি দেখতে সুন্দর হব আর আমাকে হাপুসও করতে হবে না। এই শীতটা আমার এই জন্য পছন্দ হয়। বলে দাও সবাইকে। হঠাৎ করে মনে পড়লো, হঠাৎ করে তো আমি যে আচ্ছা, এখানকার মিষ্টি আর ওখানকার মিষ্টি বলতে সন্দেশ। হ্যাঁ এটা, হ্যাঁ এটা ঠিক। খায় এখানকার টেস্ট আলাদা, আর মালদার টেস্ট না একদমই আলাদা। সন্দেশ বলো, মিষ্টি বলো, এখানকার মিষ্টি এতটাই মিষ্টি। এখন খাবো না, এখন এই যে চা বসালো, আমি চা পাতা নিয়ে আসতে বলেছিলাম ওখান থেকে। মিক্সড করতে হবে, টিফিন বাটি দিচ্ছি মিক্সড করা। না না না, অতটি না, অতটি না, দাঁড়াও। এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে ডাস্টটা মিশালে অনেক। এখানকার চা পাতা দেখো, এই চা আর ওই চায়ের মধ্যে কত পার্থক্য ছিল না? এই চা আর ওই চা দেখো। আর ও আমাকে ফ্লেভার পাতা চা দিয়েছিল, কত বড় বড়। না, ওটা হচ্ছে ওদের কিছু বলতে হতো, আমারই ভুল। ওটা বললো যে বলতে হবে। চা পাতা আছে, শোনো, এটা 50 গ্রাম 100 মিশিলাম, অনেকটাই আছে এটা। তো সবটি মিশিও না, অল্প লাগবে। আগে মিশাও, তারপরে হাফ দাও, হাফ দাও, পাতাটা হাফ দাও। এটা ফ্লেভার আছে। ওটা না আদিও না, দিনে থাক, এটা থাক। এটা ইয়ে রচা খেতে আমার ইচ্ছা করে সময় যখন। হ্যাঁ, দুধ চা খেতে পারবে এটা, এই মুখটা লাগাও তো। লাগিয়ে দিচ্ছি তো। চা এই যে 2টো চা নিয়ে আসতে বসুন, যে চাটা নেপালিশ পড়েছি কালকে, এ হাতে আর ওই হাতে। কালকে আর বাসন আর মাজাই থাক, একটা দিনে একটু হাতের মধ্যে গুছিয়ে নেপালিশটা। আর যাবো না, আমি খেলা পেয়ে গেল, এটা ভয় পাবে না, কিন্তু খেলা পেয়েছে। ছোট থেকে যেভাবে যে জিনিসটা খেয়ে এসেছি, তো ওটার তো স্বাদ সর্বদা আলাদাই হয়। এখানকার চাই যেমন আমি পাচ্ছি না কোনো রকম টেস্ট। আর লাগবে না, তুমি না, ওটাতেই হবে মনে হচ্ছে। তাই এত ভোরে ওখানে চা, চারিদিকে একবারে পুরো অন্ধকার প্রচুর। শীতের ভোর, এই বোঝাই যাচ্ছে যে হ্যাঁ শীতের ভোর। 5টা মানে অন্ধকার গুটগুটা। লোকজন হবে তো, যারা আরো কাজ করে, যারা তাদের লোকজন হবে যে। গাড়ি ঘোড়া ফ্লাইট হয়েছে মনে হয়, ফাটাফাট সব গাড়ি হচ্ছে বিধাননগর থেকে।
আর একজন এই যে বলছিলাম না, আতা পাতা ছিল না নিচে নামার, একবারে না দীপের বাপ এসছে, জোরের বাপ আসেনি, দীপের বাপ এসছে। ঠান্ডাও লাগছে না, কিছুও লাগছে না, উঠে আমার কিছুই নাই। তুমি ওইও খাবে এখন, ও জানে যে সকালে ওই যে আমরা চা খাচ্ছি এখন, ওই বিকু খাবে। তোমারও বিকু নিয়ে আসবো, অসুবিধা নেই। আমাকে বেডটি খাওয়াবে আমার বর, তাই আমি এবার বেডে চলে আসলাম। বেডে যদি না আসি তাহলে বেডটি খাওয়ার মানেটাই কি হবে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আমি চাটা খাই বা চাটা নিই। তার জন্য আমি আমার জায়গাতে চলে আসলাম। এবার ও টিটা নিয়ে আসবে, চা নিয়ে আসবে, আমি এবার খাবো। চা আসবে এখন। বাসে বরটা পেয়েছো সৌভাগ্য করে বলো, সৌভাগ্য করে বরটা পেয়েছো বলো। বাসে এসেও আবার চা করে খাওয়াচ্ছে, বাস থেকে এসছে এসে আবার চা করে নিজেই খাওয়াচ্ছে। লাইটটা দাও, লাইটটা আসবে। ধরে আছে বাস থেকে এসে তো কি হয়েছে, তো বাসে আসা মানেই তো এনার্জি ফুল একদম চার্জ করে নিয়ে আসা। তো ও চা খাবে বলছে, তো আমাকে বলছে দাও তাহলে, কারণ আমি তো চা খাই, আমি তো এখন ঘুম দিতাম টানা, তখন আমি চা খাওয়াচ্ছি। আর না খেয়ে খেয়ে দেখো না বুড়িটা বাড়িয়ে দিয়ে এসছে, মনে হচ্ছে খাওয়ার আছে, খাওয়ার নাই। ভালো হয়েছে। ছেলে আমার খাওয়াতে হারগিস পারি না, এই যে এখন খাওয়ার জন্য দেখো, যেহেতু আমরা চা খেলাম, আমি বিস্কুট নিয়ে আসলাম, যে বিস্কুটটা নিয়ে আসো। ও বিস্কুটটা খাওয়ার জন্য তখন থেকে মুখ নাড়িয়েই যাচ্ছে, নাড়িয়েই যাচ্ছে, ওকে ডেকেই যাচ্ছে। আমি বললাম তুই ওখানে বস, চাটা ওর ভিজার মতো, যেটা ভিজে যায়। তাই আমি বললাম এখন আপাতত 4টে বিস্কুট দাও, ওকে খাওয়াই। ও খেতে চাইছে নিজে থেকে, ও নিজে থেকে খেতে চাইছে। আসো চলে আসো, আসো। ও মাঝে মধ্যে একটু অন্যরকম না দিলে তো হবে না, না একই রকম দেওয়ার থেকে একটু আলাদা হলে। পুরো ফ্রেমটাতে নিয়ে আসলাম তো, ওটাই বলছি। তো এই যে আসো, এখানে আসো, আমার কাছে খাবে না, না তুমি খাও, তোমার মুখ দেখছে। আসো এখানে আসো, তোমার দিকে তাকিয়ে আছে। আমার সাথে খেলবে এখন। না তুমি খাওয়াও না, আমি বলছি তো, আমি জানি যে এতটুকুটা বুঝতে পারি আমি। আজকে একটু আহ্লাদ হবে, অনেকদিন পর এসছে তো, এত তো লম্বা টানা থাকা হয় না। মানে আহ্লাদের ঠেলায় ও কী করবে, ও দিশা পাবে না। এখন গরমও লাগতে পারে, ওর গেঞ্জিটা না খুলিয়ে দিতে হবে, যদি গরম লাগে, বলা যায় না। আজ সকাল ভোরে ঘুমাইনি, ঘুমিয়ে পড়লে 10টা বেজে যেত। 10টা বাজা মানে আমার সব দিক থেকে সব কিছু একদম অগোছালো হয়ে উঠতো। তাই 8:30 বা 9টার দিকে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম বাজারে। 2-1টা জিনিস নিয়ে আসা হয়েছে, সেটা পরে দেখাচ্ছি। সবজি রয়েছে আর মাছ রয়েছে 2 রকমের। যেমন তেমন করে বাজার করলাম, কিছু কাজ আছে, সেই কাজের জন্য ভাবলাম যে শীতের সকাল তো, তাড়াহুড়ো করে একটু খাওয়া দাওয়া করে নাই বেরিয়ে পড়ি, তাহলে রোদ থাকতে থাকতে বা ঠান্ডাটা কম থাকতে থাকতে বাড়ি চলে আসবো। আজকে সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গেছে, অত বেশি ঝামেলা করিনি। পেঁয়াজ আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, মাছ ভাজা, আর এদিকে মুসুর ডাল সেদ্ধ, ধনেপাতা বাটা। একটা আটি করলাম তাই কতটি হয়ে গেল, আর 2টো আটি হচ্ছে, নষ্ট না হলেই হলো। ভাত যেটুকু তো খাওয়ানো হয়ে গেছে, ডাল সেদ্ধ দিয়ে, আর ডালের মধ্যে কিছু নেই, শুধু সেদ্ধ আছে, আর একটু সরষের তেল, লবণ টবণ কিছু নেই। বললো যে বাজার যাবে, মানে ওর কাজ আছে, বললো তাড়াতাড়ি রান্না করো, দিয়ে দেরি হয়ে বেরিয়ে পড়বো। এখন ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে যাক, এখন আর ডাকবো না। আমিও স্নান টান করে আমিও একটা ঘুম দিই। আমি এখন একটা ঘুম দেবো। মাথায় একটু লেবু আর তেল দিলাম, এত পরিমাণে খুশকি হয়েছে যে মানে বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে দেখাতে পারবো না, এত পরিমাণে খুশকি হয়েছে। তাই এই সুযোগে আমি একটু সুযোগ নিয়ে নিই, একটু কিছুক্ষণ রাখি, স্নানে যাব, স্নান করে এসে আমিও ঘুম দেবো। ডালপুরি খেয়েছি তখন তো দেখতেই পেলে, ডালপুরি খেয়ে না এখন হাঁসফাঁস হাঁসফাঁস লাগছে। যাই হোক, ডালপুরি, এদিকে ভাত আর
ডাল বসে ডাল পুরিটা খেলাম। তো এদিকে হাফ হয়ে আসলো, এদিকে হতে হতে মাছ ভাজা ধুলাম বলছি, পেঁয়াজ কলি আলু ধুয়ে নিলাম, পেঁয়াজ কলি আলু বসিয়ে দিলাম, এদিকে মাছ ধুয়ে নিলাম, মানে হয়ে গেল ঝটপট করে। ওই বলে একদম প্লেন রান্না, খেয়ে বেরিয়ে পড়বো। না আমি বললাম যে খেয়ে যাব, তাহলে বাইরে না খাওয়ার ঝোঁকটা থাকবে না। তো বললো তাই হবে, ওইগুলো তাহলে ঝটপট করে না একদম প্লেন রান্না, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো। আমিও তাই ভাবলাম যে একটু হালকা রোদ আছে, এই রোদ লাগতে লাগতে যত দূর যাওয়া যায় আর কি, মানে যতটা ভালো আর কি, যত দূর হয়। তাহলে বেলা করতে করতে বাড়ি চলে আসবো। আমি বললাম স্নানে যাও, দেখছি ঘুমিয়ে পড়েছে, তাই এখন কিছু করার নেই। তো আমার একটু লেবু আর তেলটা একটু চুলে বসে যাক, দিয়ে স্নান করে এসে আমি এখন একটা না একটা ঘুম দিব, দিয়ে সন্ধ্যের দিকে যদি যাই, সন্ধ্যের দিকেই যাবো, তখন দেখতেই পাবে, অসুবিধা নেই।